তুমি তো আমার চেনা পলক তবু কেন আর পড়ে না জানি না আমার যে কি হলো যেও না কিছু তো বলো যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে যাও এক ঝলকে কথা না কমে ফিরে না যাও সঙ্গী করে নাও আমাকে হৃদয়ে এসে যাবো আজ দুজনায় চলো না মেঘের সীমানায় সাজিয়ে দেব দুজনায় হৃদয়ে। সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। রূপান্তর নিয়ে এসেছি আপনাদের জন্য আপনাদের প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় শিল্পী বালামকে নিয়ে। বালামকে আপনারা আগেও দেখেছেন, কিন্তু বালামের সাথে আরও একজন আছেন, বালামের অর্ধাঙ্গিনী সাদিয়া। আমরা আজকে তাকে আমন্ত্রণ জানিয়েছি, আমরা একটু তাদের সাথে সময় কাটাবো, তাদের দাম্পত্য জীবনের কথা শুনবো। আসলে শিল্পীদের তো আপনারা সবাই দেখেন যে গান করছে, অনেক ক্রেজ, কিন্তু আসলে বাস্তব জীবনে তাদের লাইফটা কেমন, সংসারে ক্রেজ আছে কিনা আমরা আজকে দেখব। তো আমরা আজকে শুনবো তাদের দাম্পত্য জীবনের কথা, তারা কিভাবে সময় কাটান। কারণ বালাম তো অনেক ব্যস্ত থাকে এবং তার তো প্রচুর ফ্যান। হ্যাঁ, আমি যতটুকু জানি বালাম যে বিয়ে হয়ে গেলে ফিমেল ফ্যান কমে যায়, সত্যি নাকি? সত্যি সত্যি? আসলেই আফসোস করো? খুব। সাদিয়া কিছু বলো, সে আফসোস করে তার ফ্যান কমে গেছে তোমাকে বিয়ে করার পর। আমার কাছে তো ইট ডাজন্ট ম্যাটার, তাই না? ফ্যান থাকাই তো ভালো, ফ্যানদের জন্যই তো গান করো। ফ্যান থাকে, আসলে তাদের ফ্যান সেই যারা বিড়ম্বনা তোমার সহ্য হবে না, বুঝেছো? সেলিব্রিটি বয় সেই বিড়ম্বনা সহ্য হয় না। তো শোনো, আমরা বালামের সাথে প্রোগ্রাম করেছি, তো ওর প্রেম কাহিনীটা বলছিল তোমার সাথে কিভাবে হলো। তো আমরা আজকের অনুষ্ঠানে তোমার সামনে ও বলবে যে কিভাবে তোমাদের শুরু হলো। আচ্ছা, এটা একটু আমরা দর্শকদেরকে বলতে চাই। সিলেটে একটা শো ছিল কোনো আপা, ওখানে ওরা অনেক ফ্রেন্ডস মিলে গিয়েছিল, আচ্ছা, ওর কাজিনও ছিল একজন, ওইভাবে পরিচয়। তো ওকে পরে আমি জিজ্ঞেস করলাম, আমি জানি না ও কি এখন সত্যি বলে না মিথ্যা বলে, আই হোপ সত্যি বলে। এত কনফিউজ কেন? ও আমাকে চিনতো না। আচ্ছা, ও আচ্ছা, মানে ওর বালাম একটা হিসেবে ফ্রেন্ড, চিন্তা না। হ্যাঁ, ওর একটা ফ্রেন্ড আমাকে, মানে আমার গান খুব পছন্দ করতো। এটা তো হতেই পারে, মাধুরী দীক্ষিতকে তো তার হাজবেন্ড চিনতো না। বাট ও গানটা অনেক শুনে, কিন্তু আর কি আমার নামটা শুনেনি। ওর ফ্রেন্ড আর কি, সে কষ্ট পেয়েছে। হ্যাঁ, অনেক কষ্ট পেয়েছিলাম। যাই হোক, তারপর ওখানে যে গান শুনে যখন স্টেজের পরে আর কি, স্টেজ থেকে নামার পরে কাজিন বা আরও কিছু ফ্রেন্ড ছিল, কমন ফ্রেন্ড কিছু ছিল আবার, তো ওইভাবে ওদের সাথে একটা সিটিং হলো পরে আর কি, আফটার দ্য শো গ্রিন রুমে ওখানে দেখা টাকা। তারপরে আমরা শুয়েছিলাম, ওর আবার একটা কাজিন ছিল, বড় সিনিয়র আর্মিতে ছিল, উনিও আসলো, আমরা একসাথে অনেক আড্ডা মারলাম, ওরাও ছিল। ওইভাবে প্রথম পরিচয়। ভালো লাগাটা তারপরে নাম্বারটা মনে আদান প্রদান অন্য কারোর মাধ্যমে হয়তো পরে নিয়েছিলাম, মানে একটু একটু করে ভালো লাগা শুরু। তখন জাস্ট দেখা। বাট প্রথম দিন ওদিন একটু লক্ষ্য করলাম সবার মধ্যে তোমার ভালোই লেগেছে। ওকে একটু আলাদা একটা, আমার কি যেন একটা মনে হচ্ছিল যে কিছু একটা আছে। হ্যাঁ, খুব সুইট, খুব একটা ক্যারেক্টার। হ্যাঁ, আসলেই তাই। হ্যাঁ, তো এখন একটু চুপ হয়ে গেছে, বাট আগে অনেক ছিল, প্রাণবন্ত। না এখনো সে প্রাণবন্ত, এখনো আছে, শুধু হাসছে, অনেক প্রাণবন্ত, অনেক স্মাইলিং। তারপরে আস্তে 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 এক বছরের মধ্যে আর কি একটা আমাদের, আমরা কেউ কাউকে আই লাভ ইউ বলিনি ওইভাবে, কিন্তু আজকাল আই লাভ ইউ বলতে হয় না। তো আই লাভ ইউ ছাড়াই আসলে, হ্যাঁ, আমাদের প্রেমটা হয়ে গেল। তারপর তো একটা লেভেলে যে ও বাইরে চলে গেল, বাইরে যাওয়ার পর মানে টানটা বেশি আসলে। আমাকে বলে এয়ারপোর্টের কথাটা বলো। এয়ারপোর্টে ওই যে গ্লাস হাত দিয়ে রেখেছিল। ও হ্যাঁ, সাদিয়া কিছু বলো। এত যে কান্নাকাটি শুরু করে তো আমি বুঝিনি তখন, কারণ তখন আমাদের মধ্যে একটা নীরব একটা চলছে, কানেকশন। ও বলে না, আমিও বলি না, কিন্তু অলরেডি কিন্তু দুজনকে ছাড়া মানে হচ্ছে না, বাঁচবো না। হ্যাঁ, মানে রেগুলার কথা। বাট ও তখন এয়ারপোর্টে যে হুলস্থুল কান্নাকাটি শুরু করলো। তো ওখানে যাওয়ার পরে ও একদম যখন ভিতরের একটু ফ্লাইটে ওঠার যে রুমটা, ওখানে গ্লাসে, হ্যাঁ, আমিও ঠিক বাইরে আর কি, ওখান থেকে এটা বড় কাজিন যে ওনার মাধ্যমে আমি একটা এক্সট্রা একটা নিয়েছিলাম আর কি, প্রিভিলেজ পেয়েছিলাম একটা, তো যার ফলে অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম। তো ওখানে পরে ও আর কি ওই গ্লাসের ওখানে হাত দিয়েছিল, তখন আমিও একটা দিক থেকে, হ্যাঁ, ওটা একটু ফিল্মি যদিও, একেবারে বম্বের ফিল্ম হয়ে গেল পুরোপুরি। ওরে মাই গড, কবি কবি। শর্টকাটে বলতে গেলে এইভাবেই আর কি। এখন তুমি বলো যে এটা কিন্তু সত্যি কথা, বালাম কিন্তু আমাকে অনেক ভালোবাসে,
কারণ ওর আমরা যত সাক্ষাৎকার করি, যত মানে আমি এমনিও কথা হয় আমাদের সাথে, ও অনেক বলে তোমার কথা, খুব বলে। তুমি বলো যে তোমার হাজবেন্ড হিসেবে ও কেমন, তোমার চোখে কেমন? আমার চোখে দোষ ভালো। বলো। দোষ বলো, আগে দোষ বলো। দোষ আসলে ও খুব বকা দেয় আমাকে, তুমি কিন্তু ওকে বকা এমনিতে দাও? হি ইজ ভেরি নাইস। না বকা বলতে বকা কিছু দিতে মাঝে পারো? মাঝে না, ও মানে আমি সবকিছুই ওকে জিজ্ঞেস করি, তো দেখা যায় যে ও কিছু শুনে হয়তো বা আমার ওটা বলা ঠিক হয়নি, আমি নিজেই ডিসিশন নিতে পারি, কিন্তু তারপরেও সবকিছু বলি দেখে ও বলে যে ডিসিশন নিজে নিতে পারিস না। কত আদর করে ডাকে, দেখছো? তোমরা কি ডাকো বাসায়, কে কাকে কি ডাকো? আমি ওকে তুই করে রাখি আসলে। এটা তো মজার, এটা তো এটা- একটা ভালোবাসার একটা ডাক। হ্যাঁ, আমি ওকে আসলে কিছু কিছু নাম বলি, ওটা আসলে এখন এখানে বলা ঠিক হবে না। একটা বলো না, একটা বলো। তোমার যে নাম, বিশাল নাম, না আমার তাই না নাম সাদিয়া? ওর নামটা কিন্তু বিশাল। ও আমাকে ইদানিং মনে হয় কাজী কি যেন পুরো মোটকু নামটা বলো ডাকে, তো? হ্যাঁ। সেটা মোটকু, হ্যাঁ মোটকু এই যে একটু ডাকে। বেশি মোটা হয়ে গেছে মনে হয়, বা যতটুক না, যখন স্লিমও ছিলাম তখন মাঝে মাঝে মনে হয়। আমি কখনো শুনি নাই আর কোনো ও যখন- ওয়াইফ ও- হাজবেন্ডকে মোটকু ডাকে। এটা ইদানিং এই লাস্ট 3 মান্থস ধরে, হ্যাঁ খুব মোটকু ডাকে। আদরের ডাক। তো এটা আমি আদরের একটু ডাকে, আবার হ্যাঁ। আমাকে একটু রিমাইন্ডার হিসেবে আমি চিন্তা করি, আমি মোটকু তার মানে একটু কমতে হবে, যদিও হবে। খুব একটা কুইকলি কমছি না, বাট মনে হয় আবার শুরু করতে হবে খুব ও শীঘ্রই খাওয়া দাওয়া এক্সারসাইজ। করছে বেশি। আমার বাসাতে এরকম একটা এনভায়রনমেন্ট, ওকে আলাদাভাবে ওই বইয়ের মতো ট্রিটমেন্টটা কিন্তু করতে হয় না। না, জুলিও খুব ও নিজের হ্যাঁ, বাসায় যেভাবে জুলিয়া থাকতো আপু অনেক ওইভাবে। ভালো। খুব কিউট, মানে ওরা আসলে লাকি, ও লাকি যে জুলির মধ্যে একটা ননদ পেয়েছে, হ্যাঁ এবং জুলিও লাকি সাদিয়ার মতো ভাবি সবাই। পেয়েছে, বালার মতো ভাই ভাইস পেয়েছে। ভার্সা সবাই কিন্তু লাকি। এটা কিন্তু সত্যি কথা যে মানে বালাম আমাদের মিডিয়াতে আমরা যে কাজ করি সবার সাথে, মানে হি ইজ এ ভেরি নাইস বয়। মানে ও কিন্তু খুব ভালো, ওর মনটা খুব ভালো, ওর ভেতরে কিচ্ছু নেই। না আমি বলছি, তুমি এই আরো ভালো 4 জানবে। বছরে আমি যা দেখেছি, তার আগে তো যে প্রেমটা ছিল ওই সময় দেখেছো। না আমি ওকে আসলে ওভাবে করে দেখি নাই। আমি ইংল্যান্ডে ছিলাম, ও বাংলাদেশে ছিল, ফোনেই কথা হতো সারাক্ষণ। আমি ইউনিভার্সিটিতে যেতাম, তারপর কথা যা মানে কি? সময়ে বেশি কান্না ও হতো? থাকতাম। সবচেয়ে বুঝছেন? বেশি কোনো- জিনিসটা হচ্ছে যে অনেস্টি। তোমার সামনে বলছি তুমি ফুলে যেও না, অনেস্টি, মানে ও খুব হ্যাঁ, অনেস্ট, মানে হ্যাঁ। মনটা অনেক ভালো। হ্যাঁ। তো বালামের কোন গান তোমার ভালো লাগে বলো? ওর সব গানই আমার সবচেয়ে বেশি কাছে, ফেভারিট কোনটা? এটা বারবার শুনতে ইচ্ছে করে। এটা আসলে বলা অনেকটা শুনো, আমার বিয়ের আগে জন্য। শুনো সাদিয়া, বিয়ের আগে বলবে যে মানে প্রেম যখন করে, উফ গানের সুরটা না এমন করেছি, ও দারুণ, তোমার সুরটা দারুণ দারুণ। যখন বিয়ে হয়ে যায় তখন রান্না না, করছি, ওর আই গান শুনো আমার গানের সুরটা এখনই এরকম ভালো করেছি, লাগে। আই যাও পরে আসো। না, এই জিনিসটার মধ্যে আমি দেখছি এটা নাই, হ্যাঁ। এটা নাই, তাহলে তো সে আমার ভালো। গান সবসময় She is খুব good. এমনি, এমন না যে সারাদিন আমার গান শুনে, কিন্তু যখন কোনো একটা গান শুনাই জাস্ট কেমন হলো, হ্যাঁ। তো ম্যাক্সিমাম যেগুলো আমারও ভালো লাগে, তো ওরও, আর আমার না ভালো লাগলে তো আমি এমনি গান বাদ দিয়ে দিই। তো ভালো লাগলেও খুব সুন্দর করে বলে আর কি, তো এটা একটা মানে ও inspiration। অ্যাপ্রিশিয়েট করতে পারে, হ্যাঁ, তো থাকে না যে কেউ যদি হ্যাঁ ভালো পার দিয়ে চলে গেল এরকম মানে না। পাত্তাই দিল না। হ্যাঁ খুব মনোযোগ এই দিয়ে জন্য শোনে। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো। এই দম্পতির আমি বলবো যেটা, যে তোমাদের যে টুকিটাকি দাম্পত্য তো যে জীবন, ঝগড়াঝাটি, এটা টুকিটাকি তো ঝগড়া সবারই হয়, part of life, ঝগড়া এটা না হলে তো হবেই মজা আসলে, নেই, হ্যাঁ। ওটা বন্ডেজ আমার মনে হয়। মজা নেই ঝগড়া না, না হলে। ঝগড়াঝাটি ও, না হলে- ওর একটা জিনিস বলবো আমি খুব করে, যে আমি যখন অসুস্থ ছিলাম, ও আসলে অ্যাজ আ ফ্রেন্ড আমাকে এত নাইস ভাবে, এত ভালো একটা মানুষ হিসেবে আমরা আমার জানি। পাশে ছিল, সেটা যেটা কিন্তু আমরা আসলে জানি, সে কিন্তু অ্যাপ্রিশিয়েট বলেছে করার মতো। অনুষ্ঠানে। আমাদের যে পিচ্চিটা, মানে তোমার বেবি যেটা পাগলু পাগলু গান করে, হ্যাঁ তোমার গান তো মনে হয় সে করে না। আমার গানও অনেক পছন্দ। না, ওর গান অনেক পছন্দ পছন্দ করে করে। ওয়েবের ফাবিয়ান। টিভিতে যেটা হচ্ছে ওইটা মানে এই বয়স থেকে সব মানে ক্যাচ করা শুরু করে, তো ওগুলো দেখে সে। তো আমার গানও যেগুলো শুনছে, যেমন একটা গান আছে আমার, ওই যে একাকি মন আজ নীরবে, ওই গানটার নাম ও দিছে নুন্না না, হ্যাঁ। মানে কি? মানে ও আচ্ছা আচ্ছা। এই গানটার ওর ব্রেনে শব্দটা ঢুকছে, আমি এরকম একটা শব্দ বলি আর কি, নুন্না না নুন্না না, হ্যাঁ। তো ওই গানটা ওর প্রায় ওটা খোঁজে, আমি কোনো একটা শুনলে বাদ দিতে, বাবা তোমার ফোনে এইটা নুন্না নাটা আছে, এটা দাও তো, বা স্টুডিওতে গেলে বাবা ওই গানটা দাও তো। তো ওই গানটার সাথে ওর একটা আলাদা কানেকশন আছে। হয়তো কার্টুন দেখতেছে, এই বয়সী দেখেন, কার্টুন থেকে যদি হঠাৎ করে লাইভে যাই গানে, আরে বাবা এই রাখো Stop. স্টপ, হ্যাঁ, মানে রিমোট আর চেঞ্জ করতে বলেন। বালাম, তুমি তো গিটার আনুনি আজকে, তো তোমাকে তো গান আমরা না শুনে তো ছাড়তে পারি না, তাই না? না, আপনার সাথে রূপান্তর আসলে আমি কোনো স্পেশালি, গান না আগে যাই বলেন। হ্যাঁ একটু তো আমাদের শোনাতে গিটার হবে আনি, তাও গাবো। দর্শকদেরকে। সাদিয়া বলো একটা কোনটা করবে?
তোমার একটা পছন্দের গান বলো। ফাবিয়ানের ফেভারিটটাই করো। ফাবিয়ানের পছন্দেরটা মানে ছেলের? আচ্ছা তাহলে হ্যাঁ ওর নাম কি রেখেছো? ফাবিয়ান। আচ্ছা ঠিক আছে, ওর গানটি তাহলে যে একাকী মন আজ নীরবে বিভাগী তোমার অনুভবে, ফেরারি প্রেম খোঁজে ঠিকানা, আকাশে মেঘ বানে বোঝো কিনা, বিরহ নীলে নীলে বাঁধে বাসা, ব্যথায় অধুরা তারাগুলো কাঁদে বেদনায়, খেয়ালি তুমি কোথায়, দারুণ দারুণ, অনেক দারুণ। সাদিয়ার তো মহাভাগ্য সারাক্ষণ গান শুনে, তাই না? তোমরা তো একটা নাটক করেছো দুজনে একসাথে। হ্যাঁ ওইটা একটু বলো দর্শকদের। ওইটা একটা করেছি যেটা খুব শীঘ্রই আসার কথা, বাট আমার মনে হয় একটু দেরি হয়ে যাচ্ছে, রিলিজ পাইনি এখনো। সেটা ডিরেক্টর তাদের প্রোডিউসারদের ব্যাপার। আচ্ছা বাট ওইটা করে যেটা আমরা দুজনেই ছিলাম, বাট অন্য একটা ক্যারেক্টারও ছিল আর কি। আচ্ছা অভিনয় করেছো, গুড। ওর সাথে ওই ওকে আমরা পাচ্ছি। বিয়ে হওয়ার কথা থাকে, বাট ওর সাথে পরে আর বিয়ে হয় না, ভাগ্যিস বাস্তবে বিয়েটা হয়ে গেছিল। ওই রোলটা আর কি একটু অন্যরকম। আরেকটা করেছি পরে পুনম আপা, খুব রিসেন্টলি। আচ্ছা নাটক করছো? ইদানিং করছি, আগে Why একদম not? তাই না? করার একদম ইচ্ছে ছিল না, কিন্তু করতে যেয়ে দেখলাম যে বেশ একটা অ্যাক্টিং এর ব্যাপারটাও একটা মজার একটা ব্যাপার। হ্যাঁ গ্রেট, মানে পারলে ভালো লাগে, এই জন্য আমার মনে হচ্ছে যে একটু দেখি না। দর্শকরা আরেকটা রূপে পাচ্ছে তোমাদেরকে। সাদিয়া তোমাকে কিন্তু আমি স্বাগত জানাই যে তুমি যদি অভিনয়ে আসো অবশ্যই আমরা অনেক অনেক খুশি হব। সুপ্রিয় দর্শক, আমরা আজকে সময় কাটালাম বালাম এবং তার স্ত্রী সাদিয়ার সাথে। আমরা একসাথে এই যে সময় কাটালাম, মজার মজার গল্প করলাম, মজার মজার গল্প শুনলাম, কেমন লাগলো আপনাদের আমাদেরকে জানাতে হবে না? আমাদেরকে ইমেল করে দিন rupantar06@yahoo.com। বালামের একটি গানের সাথে সাথে শেষ হয়ে যাবে আমাদের আজকের রূপান্তর। আগামী সপ্তাহে আবার দেখা হবে এই দিন এই মুহূর্তে অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। পাবো কত যে বেদনা, রেখো না এ বাধা নীরবে